নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই মাছি গাঁদা ফুলগুলি কিন্তু এবার অলরেডি ফুটতে স্টার্ট করে দিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে একটি ভিডিওতে যে কুঁড়ি আসা অবস্থায় এই গাছকে কীভাবে পরিচর্যা করবেন, সে ভিডিওটিও নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আর আপনাদের বাড়িতে যে সমস্ত মাছি গাঁদা ফুল গাছ আপনারা বসিয়েছিলেন, ঠিক একই রকমভাবে পরিচর্যা করতে আপনারা শুরু করে দিয়েছেন অলরেডি নিশ্চয়ই। তো দেখেন, ফুলগুলি একদম ছোটো ছোটো হয়নি, কিন্তু একটু বড়ই হয়েছে, মানে চোখে ধরার মতো। কালারটাও বেশ ভালো এসছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখনও কিন্তু অজস্র কুঁড়ি রয়েছে, সেগুলো কিন্তু বড় হবে, তারপরে ফুটবে। যেমন দেখেন, এইগুলো বড় হয়নি এখনও। তারপরে দেখেন, এইগুলো কিন্তু বড় হয়নি, এইগুলো বড় হবে, তারপরে ফুটবে। দেখেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এটা একটু কমলা ভাব আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন, একটু একটু মানে ক্যামেরাতে কত দূর আসছে আমি বুঝতে পারছি না। একটু কমলা কমলা ভাব আছে এবং হলুদও একটু ভাব আছে। তো আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে মাছি গাঁদা গাছে কুঁড়ি আসার পরে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন, আপনারা ঠিক সেভাবে পরিচর্যা করে যান। দেখবেন আপনারাও এরকম প্রচুর সংখ্যায় কুঁড়ি আনতে পারবেন এবং ফুলও ধরাতে পারবেন খুব সহজেই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখেন, ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো ধ্যানতাস ফুল গাছ, বা অনেকে ঘাস ফুলও বলেন। এখানে কিন্তু অনেকগুলি ভ্যারাইটিরই কিন্তু এই ধ্যানতাস ফুল ফুটেছে, দেখেছেন। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কালারগুলো দুর্দান্ত এসছে, সত্যি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কালারগুলো মানে একদম চোখ ধাঁধানো কালার এসছে। এখানে মোটামুটি 4 থেকে 5টি ভ্যারাইটি মানে ধ্যানতাস ফুল ফুটেছে, দেখেছেন। আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে ধ্যানতাস ফুল গাছ লাগিয়েছিলেন, আর আপনারাও নিশ্চয়ই আমার থেকেও আরও বড় করতে পেরেছেন, মানে ঝাঁকড়া করতে পেরেছেন গাছগুলিকে, এবং প্রচুর ফুলও ধরাতে পেরেছেন আমার থেকে আরও বেশি। তো এই যে ধ্যানতাস গাছে ফুল ধরে গেছে, তো এইবার এই গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন যাতে আরও বেশি সংখ্যায় ফুল আপনারা সহজে এই গাছ থেকে পেতে পারেন, আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না। তো দেখুন, এই যে ধ্যানতাস গাছে ফুল ধরে গেছে, এখন শুধু যদি আপনারা ভাবেন যে ফুল ফুটে গেছে শুধু জল দিয়ে যাব, তাহলে কিন্তু হবে না। কারণ এই গাছে শুধু জল দিলে এই গাছে কী বলবো, মানে যে সমস্ত ফুল ফুটে গেছে সেই সমস্ত ফুলগুলি আপনারা পাবেন, কিন্তু নতুন করে ফুল আপনারা এই গাছে পাবেন না। কারণ এই গাছ থেকে কিন্তু প্রায় মার্চ এপ্রিল মানে মে জুন মাস পর্যন্ত ফুল পাওয়া যায়। তো সেই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, এই গাছগুলিকে এখন কিন্তু ওপেন সানলাইটে রাখতে হবে, যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত একদম টানা রোদ্দুর পায়, সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে। হ্যাঁ, আপনারা ব্যালকনিতেও এই গাছ করতে পারেন, যাতে 5 থেকে 7 ঘন্টা রোদ্দুর পায়, সেরকম জায়গায় গাছগুলিকে রাখবেন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু দ্রুতই হবে, বৃদ্ধি কিন্তু থমকে যাবে না খুব সহজে। তো সেই জন্য বলছি, আপনারা ব্যালকনিতেও ইচ্ছা করলে এই গাছ করতে পারেন। ওই 2-3 ঘন্টা রোদ্দুর পেলে কিন্তু এই গাছে হবে না, একটু বেশি সময় আর কি রোদ্দুর চাই এই গাছে। এরপরে বলি জলসেচ ব্যবস্থা। এই গাছকে আমি আগেই বলেছিলাম যে হালকা দোআঁশ মাটি বা হালকা বেলে দোআঁশ মাটিতে বসাতে হবে। তো আপনারা নিশ্চয়ই তাই করেছেন, কিন্তু এবারে যেহেতু এই গাছে ফুল চলে এসছে এবং দেখেন অনেক কুঁড়িও কিন্তু ধরে আছে, যেমন দেখেন এখানে কুঁড়ি ধরে আছে, এই গাছে কিন্তু জলসেচ ব্যবস্থাটা এখন একটু ভালোভাবে করতে হবে। কারণ জলসেচ ব্যবস্থাটা যদি আমরা ভালোভাবে না করি, গাছ কিন্তু নেতিয়ে যাবে বা ঝিমিয়ে পড়বে, টানা যেমন সূর্যালোক পাবে আর কি, তার ফলে কিন্তু গাছ একটা আঘাত পাবে, এবং এর ফলে কিন্তু গাছের ফুলগুলি লাস্টিং করবে না বেশি দিন, গাছও কিন্তু ঝিমিয়ে পড়বে, এবং তখন আর গাছে যতই জল দেন না কেন আপনারা এরকম সতেজ করে তুলতে আপনারা পারবেন না খুব সহজেই। তো সেই জন্য বলছি, জলসেচ ব্যবস্থাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে করবেন, মাটিতে সবসময় একটা ময়েশ্চারাইজার ভাব বজায় রাখবেন, তাহলে দেখবেন গাছ এরকম সতেজ থাকবে, এবং কুঁড়িও নতুনভাবে ফুটবে আর কি, বা আসবে নতুন ব্রাঞ্চ বার হলেই, এবং প্রচুর সংখ্যায় এরকম ফুলও কিন্তু ধরাতে পারবেন আপনারা। এরপরে বলি খাবার। তো যেহেতু এই গাছে কিন্তু এখনও দেখেন অনেক কুঁড়ি ধরে রয়েছে, তো
তো সেই কুঁড়িগুলি কিন্তু ছোটো ছোটো অবস্থায় রয়েছে বা নতুন সবে ব্রাঞ্চ বেরিয়ে ফুটছে, সেই কুঁড়িগুলিকে পুষ্ট করার জন্য এই গাছে খাবার দিতেই হবে। আর যেহেতু আমরা একটা পিঞ্চিং টাইপের করে দেবো, সেহেতু একটা খাবার দিতে হবে যাতে নতুন ব্রাঞ্চ খুব সহজেই বের করতে পারে এই গাছ, আমরা প্রতি সংখ্যা তাহলে ফুল পাবো। তো সেই জন্য বলছি এখন তাহলে কী খাবার দেবেন, যেহেতু এই গাছে আগেই বললাম কুঁড়ি চলে এসছে, ফুল ফুটছে বা কোনো কুঁড়ি দেখেন মুখও কিন্তু ফেটেছে, এখানে দেখেন আপনারা এই দেখেন এই কুঁড়িগুলি মুখ ফেটেছে সবে, সেজন্য একটা খাবার তো আমাদের প্রয়োগ করতে হবে। তো কী খাবার দেব, আমরা প্রথমেই করব কি একটু খোল ভেজানো জল গাঢ় করে এই গাছে এখন দেব। আগে আমরা করছিলাম কি যখন মানে কুঁড়ি আসছিল না বা পিঞ্চিং করার পর নতুন ব্রাঞ্চ বেরোচ্ছিলো তখন পাতলা করে 4 লিটারের মতো খোল ভেজানো জলটা দিতে বলেছিলাম, কিন্তু এখন একটু গাঢ় করে খোল ভেজানো জলটা এই গাছে দিতে হবে যাতে নতুন নতুন ব্রাঞ্চ এই গাছে খুব সহজেই আসতে পারে এবং কুঁড়ির সংখ্যাও যাতে বৃদ্ধি করা যায় এবং কুঁড়িগুলিকে খুব দ্রুত পুষ্ট করা যায় এবং মানে একটা বেশ বড় আকৃতি ভালো রঙের ফুল পাওয়া যায় এই গাছ থেকে। সেই জন্য একটু খোল ভেজানো জলটা গাঢ় করে দিতে হবে। এর পাশাপাশি কিন্তু আপনারা আরেকটা রাসায়নিক খাবারও কিন্তু এই গাছে প্রয়োগ করবেন। এখন আপনারা করবেন কি 10-26-26 বা সমরেশীয় সুফলা যে কোনো একটা রাসায়নিক খাবার আপনারা এই গাছে প্রয়োগ করে যাবেন। তাহলে হবে কি, খোল ভেজানো জলটা আমরা তো দিচ্ছি, সেখান থেকে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট তো পেয়ে যাচ্ছে এবং রাসায়নিক খাবারটা যেহেতু আমরা প্রয়োগ করছি সেহেতু আর দ্রুত কাজ হবে, গাছ শিকড়ের মাধ্যমে সেই খাবারটাও নিতে পারবে এবং দ্রুত গাছের বৃদ্ধিও আসবে এবং নতুন নতুন ব্রাঞ্চ বার হবে এবং কুঁড়িও খুব দ্রুত বড় হবে এবং এরকম ভালো রঙের বা ভালো আকারের ফুলও কিন্তু আমরা ধরাতে পারবো আমাদের এই ধ্যানতাস গাছগুলিতে। তো আপনারা খোল ভেজানো জলটা মিনিমাম আপনারা এখন 7 থেকে 10 দিন অন্তর এই গাছে দিয়ে যাবেন। এর পাশাপাশি যে দুটি রাসায়নিক খাবারও বললাম সেই দুটি রাসায়নিক খাবারও আপনারা মোটামুটি ওই রকম 5 থেকে 7 দিনের গ্যাপে আপনারা দিয়ে যাবেন। টবে কাঁট বরাবর আপনারা জলে গুলেও ওটা দিতে পারেন এই টবে, যদি মাটি ড্রাই থাকে তাহলে জলে গুলে দেবেন, আর যদি দেখেন যে মাটি ভিজেরত অবস্থায় রয়েছে তবে কাঁট বরাবর একটু খুঁড়ে করে নিয়ে 8 থেকে 10টি দানা আপনারা এই গাছের মাটিতে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন গাছ সেই রাসায়নিক খাবার খুব ভালোভাবে নিতে পারবে এবং বড় আকারে এরকম ভালো রঙের ফুল কিন্তু আপনারা পাবেন আপনাদের ধ্যানতাস ফুল গাছ থেকে। এর পাশাপাশি আরেকটা খাবারও কিন্তু আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে যাতে ফুলের রঙগুলি শুধু আপনারা দেখেন, এই দেখেন দেখেছেন ফুলের রঙগুলি দেখেন পুরো স্পষ্টভাবে এসছে, দেখেছেন যেমন দেখেন এই পাশে এই কালারগুলি পুরো ডিপ রেড কালার, মানে চোখ ধাঁধিয়ে যাবে এরকম কালার। আপনারা কীভাবে তাহলে আনবেন, আপনারা করবেন কি, যারা এমওপি অর্থাৎ লাল পটাশ যাদের কাছে আছে আর কি, তারা ওই লাল পটাশটা আপনারা জলে গুলবেন, 1 লিটার জলে আইসক্রিমের চামচে হাফ চামচ গুলে নিয়ে টবের মাটিতে দিয়ে দেবেন। আর যদি দেখেন মাটি ভিজেরত অবস্থায় রয়েছে আপনারা ড্রাই অবস্থাতেই আইসক্রিমের চামচে হাফ চামচ আপনারা টবের কাঁধ বরাবর খুঁড়ে নিয়ে আপনারা চারিদিকে টবের কাঁধ বরাবর চারিদিকে ওই খাবারটা প্রয়োগ করে দেবেন এবং মাটি চাপা দিয়ে দেবেন। পরে যেদিনকে মাটি আবার ড্রাই হবে সেদিনকে একটু জল দিয়ে দেবেন, দেখবেন ওই রাসায়নিক খাবার গাছ খুব দ্রুত নিতে পারবে এবং এরকম সুন্দর সুন্দর রঙের ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন এই গাছ থেকে। এর পাশাপাশি আরেকটা কাজ করবেন, সেটা হলো যে সমস্ত ফুল ফুটে গেছে মানে ফুটে গিয়ে শুকিয়ে গেছে, যেমন দেখেন এখানে দেখেছেন এই ফুলটা দেখেন শুকিয়ে গেছে, সেই শুকনো ফুলগুলিকে কিন্তু আপনারা কেটে দেবেন, এরকম নখ দিয়ে ধরবেন, এরকম আঙুল দিয়ে ধরবেন, দিয়ে এরকম করে কেটে দেবেন। আপনারা এক্ষেত্রে কাঁচি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এই শুকনো ফুলগুলি যদি থাকে তাহলে গাছ চেষ্টা করবে তার বংশ বৃদ্ধি করার এবং ভালো সংখ্যায় ফুলও কিন্তু তখন আপনারা পাবেন না। সেই জন্য বলছি এরকম শুকনো ফুল দেখলে কিন্তু আপনারা ছিঁড়ে ফেলে দেবেন, তাহলে দেখবেন ওই অংশ থেকে যেখান থেকে আর কি পিঞ্চিং করলাম বা শুকনো ফুলটাকে কাটলাম সেখান থেকে নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং নতুন ব্রাঞ্চ ছাড়া মানেই এরকম নতুন নতুন কুঁড়ি আমরা পাবো এই ফুল গাছ থেকে। এর পাশাপাশি এই গাছগুলিকে রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য আমাদেরকে কিন্তু একটু কীটনাশকের প্রয়োগ করতে হবে, সামান্য হলেও কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ যেহেতু বিভিন্ন রং বেরঙের ফুল ফুটছে দেখবেন বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু এই গাছে হতে পারে খুব সহজে। সেজন্য বলছি এই গাছে কীটনাশক প্রয়োগ আমাদেরকে এই সময় করতে হবে। আপনারা করবেন কি, এই গাছে আমলা 550 নামক কীটনাশকটা স্প্রে করতে পারেন 1 লিটার জলে 2 ml নিয়ে ভালোভাবে পুরো সম্পূর্ণ গাছগুলিকে মানে পাতার উপরে পড়ে আর কি, যাতে সেরকমভাবে স্নান করিয়ে দেবেন, ফুলগুলি পাপড়ির উপরে যেন না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন।
কারণ ফুলের পাপড়িগুলি উপরে পড়লে হবে কি কালারটা ডিসকালার হয়ে যাবে, পাপড়িগুলি খুব সহজে দ্রুত পচে যেতে পারে। এর পাশাপাশি আপনারা কাকা নামক কীটনাশকটাও এই গাছে স্প্রে করে যাবেন। মোটামুটি মিনিমাম 10 থেকে 15 দিনের গ্যাপে গ্যাপে আপনারা সাইকেল ওয়াইজ আপনারা কীটনাশকগুলি নিয়ে ভালোভাবে এই গাছগুলিকে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছগুলি সুরক্ষিত থাকবে। তো আমি যেভাবে আপনাদেরকে বললাম যে দেয়ানতাস গাছে ফুল ফোটার পর কীভাবে পরিচর্যা করবেন না করবেন, আপনারা ঠিক সেভাবে পরিচর্যা করে যাবেন। দেখবেন বললাম আগে যে এপ্রিল মে জুন মাস পর্যন্ত কিন্তু আপনারা এই গাছ থেকে খুব সহজে এবং ভালোভাবেই কিন্তু আপনারা ফুল ধরাতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।